নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ৬ ব্যক্তির করা ৪টি আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি হয়। শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। প্রত্যেকের পক্ষ থেকেই আমরা একই ধরনের আর্গুমেন্ট করেছি এবং আমরা বলেছি যে জাজমেন্ট আইনের চোখে চলতে পারে না। আদালত আমাদের কথা শুনেছেন, সরকার পক্ষ শুনেছেন, শুনে শেষ পর্যন্ত ছোট্ট 2টি পয়েন্টের উপরে নির্ধারণ করেছেন। এটাই প্রথম হয়েছে যে শর্ট অর্ডার দেওয়া হয়েছে, 16 মাস পরে লং অর্ডারে শর্ট অর্ডার পরিবর্তন করে ফেলা হয়েছে, যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। রায় পুনর্বিবেচনা চেয়ে প্রথম আবেদন করা 5 বিশিষ্ট ব্যক্তির একজন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের প্রত্যাশা, সর্বোচ্চ আদালতে বিষয়টির যৌক্তিক সুরাহা হবে। আমরা মনে করি যে খায়রুল-হকের রায়টা, যে ত্রয়োদশ সংশোধনী মামলার যে আপিল বিভাগের রায়টা যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয়। তার ভিত্তিতে রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। নির্বাচন ও গণতন্ত্রের সকল সংশয় দূর করতে তত্ত্বাবধায়ক বাতিলের রায় দ্রুত বাতিল হওয়ার দরকার বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন আপিল বিভাগ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।